হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, কারণ এই সিরিজ থেকেই কিন্তু গত বছর কমন এসেছিল। সুতরাং যারা পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের জন্য টার্গেট করছো তারা কিন্তু এই সিরিজ থেকে কমন পাবেই, এমনটা আশা করা যায়। তো চলো আমরা প্রথম লাইনটি দেখব। যে প্রথম লাইনটি আছে, অবিনাশবাবু বললেন প্রথমটির উত্তর জানা নেই। তো এই বাক্যটিকে আমরা কিভাবে লিখব? তো চলো দেখি। এই বাক্যটিকে ঠিক আমরা এইভাবে লিখতে পারি যে অবিনাশবাবু বললেন, অর্থাৎ অবিনাশবাবু সাইড। তো এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখছি, কারণ এখানে কিন্তু বললেন কথাটা রয়েছে, অর্থাৎ অলরেডি বলা হয়ে গেছে, পাস্ট টেন্সের কথা বললেন। তো প্রথমটির উত্তর জানা নেই, আই ডু নট নো, আমি জানি না, দ্য আনসার অর্থাৎ উত্তর অফ দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটির। তাহলে কি, আই ডু নট নো দ্য আনসার অফ দ্য ফার্স্ট ওয়ান, অর্থাৎ প্রথমটির উত্তর আমি জানি না। বা এটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে I do not have the solution. I do not have the solution কি of the first one, অর্থাৎ প্রথমটার কোনো সমাধান আমার কাছে নেই। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, I do not have কি the reply. I do not have the reply বা reply of the first one. তো আমরা কিন্তু এইভাবেও কিন্তু সেন্টেন্সটাকে লিখতে পারি। সুতরাং তোমরা এগুলো লিখে নেবে। আর যে সমস্ত তোমাদের যে সমস্ত গ্রামাটিক্যাল বিষয়গুলো বলা হবে সেগুলো একটু মনোযোগ সহকারে দেখো। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি, দ্বিতীয়টি খুব সহজ। তো এখানে আমরা এইভাবে লিখব যে দ্বিতীয়টি হয় কথাটা কিন্তু এখানে সাইলেন্ট আছে, দ্বিতীয়টি হয় খুব সহজ। তাহলে আমরা কিভাবে লিখব? চলো এই বাক্যটি আমরা ঠিক এইভাবে লিখব যে দ্য সেকেন্ড ওয়ান, অর্থাৎ দ্বিতীয়টি কি ইজ ভেরি সিম্পল, খুবই সরল বা সাদাসিধে বা খুব সহজ। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য সেকেন্ড ওয়ান ইজ ভেরি ইজি। বা আমরা বলতে পারি দ্য সেকেন্ড ওয়ান ইজ ভেরি কি ন্যাচারাল। বা আমরা বলতে পারি দ্য সেকেন্ড ওয়ান ইজ ভেরি নর্মাল। বা আমরা বলতে পারি দ্য সেকেন্ড ওয়ান ইজ ভেরি অর্ডিনারি। সুতরাং এইভাবে তোমরা এই এক্সট্রা ওয়ার্ডগুলো লিখে নেবে। আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি এবং ডিফারেন্ট টাইপের সেন্টেন্স তৈরি করতে পারি, সেম মিনিং আসবে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, কাল উশ্রির ধারে বেড়াতে গিয়ে দেখি বালির ওপর একটা জলঢোরা সাপ মরে পড়ে আছে। তো কাল উশ্রির ধারে বেড়াতে গিয়ে, তো এখানে গিয়ে বেড়াতে গিয়ে শব্দটা কিন্তু এখানে আমরা পার্টিসিপেল ফর্মে করে নেব এবং বাদ বাকি সেন্টেন্সটাতে আমরা একটা, অর্থাৎ পড়ে আছে আর এখানে কি দেখি বালির ওপরে একটা জলঢোরা সাপ পড়ে আছে। তো এখানে একটা ভাবকে আমরা মেন ভার্ব রাখবো এবং বাদ বাকিটাকে আমরা পার্টিসিপেল করে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করব। তো চলো দেখি কিভাবে লিখতে পারি। তো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে yesterday while I was walking along the banks of the river Usri. আচ্ছা, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করে নিয়েছি, কারণ এটাকে আমরা ঠিক এইভাবে বলতে পারি যে যখন কাল আমি, অথবা গতকাল, কাল বলতে এখানে গতকালকে বোঝাচ্ছে, যখন গতকাল আমি বালির ওপর দিয়ে হাঁটছিলাম, সেই উশ্রি নদীর ধার ধরে বা কিনারা ধরে আমি একটি মৃত সাপকে দেখতে পেলাম বালির ওপরে পড়ে আছে। তো এইভাবে আমরা লিখতে পারি। তো সেইভাবে লিখেছি, yesterday while I was walking along the banks of the Usri river, যখন উশ্রি নদীর যে কিনারা বা তীর ধরে হাঁটছিলাম বা পার ধরে হাঁটছিলাম, তখন I saw a dead water snake. ওয়াটার স্নেক কিন্তু এখানে কি জলঢোড়াকে বোঝাচ্ছে, বা এটাকে আমরা ওয়াটার ভাইপারও বলতে পারি, ওয়াটার স্নেক বা ওয়াটার ভাইপার, লাইং যেটা কিনা পড়ে আছে অন দ্য স্যান্ড, বালির ওপরে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে while I was walking along the banks, অথবা along the shore, অথবা along the কি beach, অথবা along the coast, অথবা along the hem। তো এইভাবে কিন্তু আমরা একাধিক ওয়ার্ডের মাধ্যমে এটাকে নিজেদের মধ্যে আয়ত্ত করে রাখবেন, নিজেদের কাছে আরও সহজ সরল করে রাখবো। তো সমস্ত ওয়ার্ড কিন্তু তোমরা এক্সট্রা ওয়ার্ড লিখে নেবে, কারণ এগুলোই কিন্তু ভোকাবকে ইনক্রিজ করবে আর এগুলোই কিন্তু ট্রান্সলেশনের পাওয়ার এবং স্পিড বাড়াবে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি।
আর এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা যখন তখন দিই, অর্থাৎ এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করে নিয়েছি, কারণ কমপ্লেক্স সেন্টেন্স করার ফলে এই বাক্যটি আমাদের কাছে আরও সহজ সরল হয়েছে। আর চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি দেখব যে সাপটাকে দেখছুলুম, হাত খানেক দূরেই যে বলটা পড়ে আছে সেটা প্রথমে লক্ষ্য করিনি। আচ্ছা, তো এখানেও কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে লিখব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কমা দিয়ে এবং দুটো সেন্টেন্স আমাদের বানাতেই হবে। তো এটা কি, এখানে কিন্তু একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা হচ্ছে আমি সাপটাকে দেখছুলিম আর দেখছিলুম আর হাতখানেক দূরে যে বলটা পড়ে আছে সেটা সেটা আমি লক্ষ্য করিনি। তো এইভাবে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। তো চলো দেখা যাক। এই বাক্যটিকে আমরা ঠিক এমনভাবেই লিখব যে আই ওয়াজ লুকিং অ্যাট দ্য স্নেক, আমি সাপটাকে ভালোভাবে দেখছিলাম। অ্যাট ফার্স্ট আই ডিড নট নোটিস, প্রথমে আমি লক্ষ্য করিনি। তো এটা কিন্তু আমার নেগেটিভ সেন্টেন্স, তো সেই কারণে কিন্তু ডিড নটের পরে আমরা V1 ব্যবহার করেছি। তো কি বলা হয়েছে, অ্যাট ফার্স্ট প্রথমে, আর ডিড নট নোটিস প্রথমে আমি লক্ষ্য করিনি কি, কোনটা, যে দ্য বলটাকে দ্যাট লাইং অ্যান আর্মস লেন্থ অ্যাওয়ে, যেটা কিনা হাতখানেক দূরেই, আর্মস লেন্থ অ্যাওয়ে অর্থাৎ হাতখানেক দূরে যেটা কিনা পড়ে আছে, সেটাকে আমি কিন্তু প্রথমে লক্ষ্য করিনি। তো এটাকে আমরা এইভাবেই লিখেছি। আর এখানে আর্মস লেন্থ বললাম হাতখানিক দূরে, যেটা কিন্তু গেস করে বলা হচ্ছে, গেস করে বলা হচ্ছে। তো সেটাকে আমরা অর্থাৎ কিছুটা দূরেও বলতে পারি আমরা, ফিউ ফিট অ্যাওয়ে বলতে পারি আমরা কিছুটা দূরে, বা অ্যান আর্মস লেন্থ অ্যাওয়ে, যেহেতু এখানে হাতখানিক দূরে বলা আছে সেই কারণে আমরা আর্মস লেন্থ অ্যাওয়ে ব্যবহার করেছি। তো আর এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেই কারণে ব্যবহার করা হয়েছে কারণ এটাকে কিন্তু বলা হচ্ছে দেখছুলুম, তো সেই কারণে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে যখন করলুম বলতে যখন লক্ষ্য করলুম, বা যখন আমি লক্ষ্য করলুম, যখন আমি লক্ষ্য করলুম তখন এত ভালো লাগলো যে তুলে নিয়ে এলুম, অর্থাৎ ওই বলটাকে তুলে নিয়ে এলাম। তো চলো দেখি এই বাক্যটিকে আমরা কীভাবে লিখতে পারি। তো এই বাক্যটিকে এইভাবে লিখব যে ওয়েন আই নোটিসড, যখন আমি ওটাকে লক্ষ্য করলাম, তাহলে ওয়েন আই নোটিসড ইট, যখন আমি ওটাকে লক্ষ্য করলাম, ইট বা দ্যাট আমরা দুটোই লিখতে পারি। ওয়েন আই নোটিসড ইট বা নোটিসড দ্যাট, আমি যখন ওটাকে ভালো করে লক্ষ্য করলাম। আই লাইকড ইট সো মাচ, আমি ওটাকে এতটাই পছন্দ করেছিলাম, দ্যাট যে আই লিফটেড ইট, আমি ওটাকে তুলে নিয়েছিলাম, অর্থাৎ ওটাকে আমি আমার হাতে তুলে নিয়েছিলাম। বা আই রেস্ট ইট, আমি ওটাকে তুলে নিলাম। বা আই পিকড আপ, আমি ওটাকে হাতে তুলে নিলাম। তো এইভাবে কিন্তু আমরা লিফটেড, রেস্ট বা পিকড আপ লিখতে পারি। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে একবার হাতে নিয়ে দেখবেন, ওজন আছে বেশ। তো এখানে কিন্তু কোশ্চেন করা হচ্ছে, অর্থাৎ এটা কোশ্চেন সেন্টেন্স। তো একই রকমভাবে এটা আবার সাজেশনও করা হচ্ছে, বেশ ওজন আছে, বা নিজের মতামত ব্যক্ত করা হচ্ছে। তো এটাকে আমরা সিম্পল সেন্টেন্সও লিখতে পারি। তো চলো দুটো সেন্টেন্স এখানে আছে, দুরকমভাবে লিখবো আমরা। তো প্রথম বাক্যটিকে আমরা এইভাবে লিখব যে দেখবেন কথাটা আছে, অর্থাৎ এখানে কিন্তু ফিউচারের কথা বলা হচ্ছে। তো আচ্ছা, উইল ইউ সি ইট টেকিং ইট ইন ইউর হ্যান্ড, আপনি কি এটাকে দেখবেন আপনার হাতে নিয়ে, আমরা এইভাবে লিখতে পারি। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ক্যান ইউ সি ইট টেকিং ইট ইন ইউর হ্যান্ড, তুমি কি এটা তোমার হাতে নিয়ে দেখবে। তো দুরকমভাবেই কিন্তু আমরা লিখতে পারি। তো এটা পসিবিলিটি, অর্থাৎ ক্যান সামর্থ্য বোঝাচ্ছে, কিন্তু এখানে পসিবিলিটি বোঝাচ্ছে, এই কারণে আমরা উইল ব্যবহার করেছি, পসিবিলিটি, কারণ তিনি তো নাও দেখতে পারেন। আর ক্যান হচ্ছে সামর্থ্য অর্থে, কিন্তু দুটোই আমরা ব্যবহার করতে পারবো। তো উইলটা ব্যবহার করাই যুক্তিযোগ্য হবে বেশি। আর ইট ইজ কোয়াইট হেভি, এটার বেশ ওজন আছে, বা এটা বেশ ভারী, এরকম আমরা বলতে পারি। বা ইট ইজ
কি আমরা রিয়েলি হ্যাভি বলতে পারি, অর্থাৎ সত্যিকারের এটা ওজন আছে এরকম আমরা বলতে পারি, বা ইট ইজ কি ইনডিড প্রকৃতপক্ষে এটা ভারী। তো এরকমটা কিন্তু আমরা এখানে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, তো আমরা কিন্তু এইভাবেই লিখব। তো বন্ধুরা আজকে ছিল এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি সিরিজ। তো আশা করি যারা প্রথম ক্লাসটিতে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা পাশে থাকো, এইভাবে কিন্তু সিরিজ পরপর দিয়েই যাব আর তোমাদের সমস্ত হেল্পের জন্য পাশে আছি। ধন্যবাদ, চলো দেখা হবে পরবর্তী ক্লাসে।